এই 45 ডিগ্রি টেম্পারেচারে কীভাবে শরীর ঠান্ডা রাখবে জানো? তাহলে কিন্তু আমার এই রেসিপিটা আজকে দেখতেই হবে। ভিডিওটা দেখলে কিন্তু শরীর এমনিই ঠান্ডা হয়ে যাবে, আর যদি ভেতর থেকে আরও ঠান্ডা করতে চাও তো বাড়িতে অবশ্যই ট্রাই করো। তেল গরম করে কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়ে শুকনো লঙ্কাগুলো তুলে রাখছি। শুকনো লঙ্কা দেখে আবার যেন গরম হয়ে যেও না, সব কটা ব্যবহার করব না। কিছুটা তেল তুলে রাখলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব আলু। কেটে নিয়েছিলাম সরু সরু পাতলা পাতলা করে আলু, বুঝতে পারছো, পেঁয়াজ আলু ভাজা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ। নাড়াচাড়া করে বেশ এটাকে ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব। আমার মনে হয় শরীর ঠান্ডা করার জন্য এটা একটা মেন পদ। এটাকে এবার দিয়ে দিচ্ছি ঢাকা। দাঁড়িয়ে থাকলে কিন্তু একদম চলবে না। এরপর চলে যাব নেক্সট। নিয়ে নিয়েছি একটা বড় বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন ছাতু। এবার এটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কুচি করে নেওয়া পেঁয়াজ, স্বাদ মতো লবণ আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, এরপর ঠান্ডা জল দিয়ে এটাকে বেশ একটা শক্ত করে মাখিয়ে নেব। আগে তো মা ছোলাটাকে বেটে শিলে বানাতো, তো এখন যাই হোক আমার কাছে তো এখন ওটা সময় নেই। এই ছাতুটাকেই বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একবারে কিন্তু জল দেওয়া যাবে না, তাতে পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে একদম ভালো লাগবে না খেতে। তাই অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার যাব নেক্সট পদে। বলেছিলাম না একটা মজার ব্যাপার বানাবো, ঠিক এইটা। নিয়ে নিয়েছি কুচি করে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই যে তেলটা তুলে রেখেছিলাম ফোড়নের তেলটা, আর 2টো শুকনো লঙ্কা। অল্প একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে নেব। এই লবণের সাথে কিন্তু শুকনো লঙ্কাটাকে ডললে শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। এবার আর কি ওই শুকনো লঙ্কা, লবণ, পেঁয়াজ বেশ ভালোভাবে কিছুক্ষণ চটকে নিতে হবে, তাতে করে কিন্তু পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। উফ, দেখেই তো জিভ দিয়ে জল চলে আসছে, তাই না? এবার চলে গেছি মেন কোর্সে। নিয়ে নিয়েছি পান্তা ভাত। পান্তা ভাতটা ঠান্ডা জল দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি নিয়ে নেব। শাশুড়ি বৌমা দুজন মিলে জমিয়ে ভাত খাওয়া হলো। আর বাকিরা কেউ খেতে পছন্দ করে না, এই দুজন মিলে আজকে যা পান্তা ভাতটা খেলাম, উফ, যেন স্বর্গ। আর খাওয়ার পর তো শরীর ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক, তোমরাও যদি শরীর ঠান্ডা করতে চাও তো খেয়ে নিও ঠিক এইভাবে। নিয়ে নিয়েছি পরিমাণ মতন ভাত, পেঁয়াজ মাখা, ছাতু মাখা আর পেঁয়াজ আলু ভাজা, আর এখানে ছোট মাছ ভাজা আছে। পান্তা ভাতের সঙ্গে ছোট পেঁয়াজ খাওয়া হবে না সেটা তো নয়, বেশ কিছুটা ছোট পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর ওই যে পেঁয়াজের শুকনো লঙ্কার তেল খোলাটা ওইটা একটু নিয়ে নিলাম। তোমরা চাইলে কাঁচা তেল ব্যবহার করতেই পারো, তো আমার এটাই বেশি ভালো লাগে। আর একটা শুকনো লঙ্কা, এটা কিন্তু অবশ্যই আমার সাজানোর জন্য। এত লঙ্কা খেলে কিন্তু শরীর আরও গরম হয়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের এই পান্তা রেসিপিটা? তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানালে খুব ভালো লাগবে। খুব মিস করছিলাম, বানিয়ে ফেললাম, তোমাদের সাথে শেয়ারও করলাম।